বাবার কাছে কি করে ফোন করো তুমি? এই দেখো বন্ধু, বৃহস্পতিবারের পুজো দিতে চলে এসেছি। চলো বৃহস্পতিবার পুজোটা দিয়ে अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् राम नारायणं जानकी वल्लभम् राम नारायणं जानकी वल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं मीरा के जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान सोते 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 नहीं माँ यशोदा के जैसे सुलाते नहीं माँ यशोदा के जैसे सुलाते नहीं कृष्ण गोविंद गोपाल गाते चलो कृष्ण गोविंद गोपाल गाते चलो नाम जपते चलो काम करते चलो नाम जपते चलो काम करते चलो याद आएगी उनको कभी ना कभी याद आएगी उनको कभी ना कभी प्रभु दर्शन तो देंगे कभी ना कभी दर्शन तो देंगे कभी ना कभी गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमन हरि गोपाल बोलो राधा रमन हरि गोपाल बोलो राधा रमन हरि गोपाल बोलो রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, দেখো পুজো দিয়ে চলে এসেছি আর রান্নাঘরেও কিছুটা গুছিয়ে রেখেছি। আর কালকে তো তরকারি রাত্রে কেটে রেখেছিলাম। তো চলো রান্নাবাড়ি শুরু করবো। তার আগে কিছু কাজ আছে, সেগুলো করে নিই। যেমন হচ্ছে খেতে হবে, জামা কাপড় মেলে দিতে হবে, ওগুলোকে দিয়ে আসি। তারপরে হচ্ছে তোমার রান্নাবাড়ি শুরু করে দেবো। এই যে আমার মেয়ে দেখো কী খাচ্ছে, ওখানে দই দিয়ে কী সব বানিয়েছে দিয়ে খাচ্ছে। আর
এই নিয়ে পড়াশোনা করছে। এই দেখো পড়াশোনা করছে, কালকে ওই স্যারের কাছে পরীক্ষা আছে তাই। তো চলো জামা কাপড়টা নেড়ে দিব, তারপরে আমরা সবাই মিলে কিছু খাবো, তারপর রান্নাবাড়ি শুরু করবো। এই দেখো পুজোতে দিয়ে নিয়েছি, দেখেছো তোমরা। চলো, আর দেখো জামা কাপড় কেচে রেখেছি, সব এখন ছাদে যাবো মেলতে। পাটা নিয়ে কষ্ট হচ্ছে, কিন্তু না গেলে উপায় নেই, যেন শুকাবে না। আর এই দেখো এখানে হচ্ছে তোমার কপি ডাঁটা চচ্চড়ি করবো, সয়াবিন আলুর তরকারি করব, করলা ভাজবো, আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, মটর ডাল মূলো দিয়ে ধনেপাতা দিয়ে করবো। আমার যেসবটি খিচুড়ি হয়ে গেছে, এখানে আমাদের ভাতও হয়ে গেছে। আর এই দেখো মূলোটা নিয়েছি না, মূলোর সাথে শাকও আছে, শাকটা ভাবছি করে নেব। দেখি গন্ধপাতার বড়াটা করলে করবো, না হলে কালকে করবো, আজকে না আর করবো না। চলো সবাই মিলে একটু খেয়ে নিয়ে জামা কাপড় সব মেলে দিয়ে আছি ছাদে, তারপর রান্নাবাড়ি শুরু করে দেবো। এই দেখো আমার পুচিপুরিকে দেখো শুয়ে আছে, যেখানে আমি থাকবো ওকে সেখানেই থাকতে হবে, কিছুতেই যাবে না ঘরে। আর দুষ্টুবুড়ি, দুষ্টুবুড়ি একটু কেমন ঘুমাচ্ছে। তো চলো কাজগুলো সব করে নিই। এ দেখো বন্ধু রান্নাবাড়ি সব হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি। ছেলেও খেতে চলে এসেছে, চলো দেখিয়ে দিই। এখানে ভাত আছে, ভাত তো প্রতিদিনই থাকবেই। আর এখানে করেছে এ দেখো মূলো দিয়ে ধনেপাতা দিয়ে মটরের ডাল, করলা ভাজা, গন্ধপাতার বড়া ভাজা, সয়াবিন আলুর তরকারি, মূলো শাক, আর এখানে আছে আমার ফেভারিট খাবার কপির ডাঁটার চচ্চড়ি ধনেপাতা দিয়ে, খুব ভালো লাগে খেতে এটা। আর ছেলেও খায় এটা, খুব ভালোবাসে। চলো ছেলেকে খেতে দিয়ে নিই। এই দেখো বন্ধুরা ডাক্তারখানা থেকে চলে এসেছি, আসা হয়ে গেল প্রায় আধ ঘন্টা মতো। এখন বাজে তোমার হচ্ছে 7:30, 7টার দিকে এসেছি। ডাক্তারবাবু ব্যান্ডেজ করে দেয়নি, বললো এটা আমি ব্যান্ডেজ করবো না, আপনাকে বাড়িতে 3বার করে ব্যান্ডেজ করতে হবে, স্প্রে করে করে, কেননা মানে আঙুলের সাইডটা ভেঙে গেছে। সেই জন্য বললো যে আপনি সারাদিনে 3বার করে স্প্রে করে হচ্ছে ব্যান্ডেজ বাঁধবেন, আর 3বার করে চিল বরফ জলে একদম পাটা ডুবিয়ে রাখবেন 15 মিনিট করে। এইভাবে আপনাকে 7 দিন কন্টিনিউ করতে হবে। 7 দিন আপনাকে একটু কষ্ট করতে হবে, কারণ জায়গাটা ভেঙে গেছে, আর খুব সাবধানে চলাফেরা করতে হবে। বাই চান্স যদি ওখানে আবার লেগে যায় তাহলে ভেঙে গেলে কিন্তু এবার ব্যান্ডেজ ছাড়ার কোনো উপায় নাই। তো দেখি বরফ জল দিয়ে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি জল, বরফের ডিপে রেখেছি, বরফ জলটা হবে তখন পাটা চুবিয়ে বসবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ব্যান্ডেজটা করতে হবে। পেয়ে গেছি, এই দেখো এইভাবে 3বার করে ব্যান্ডেজ করতে হবে। কিন্তু জানো বন্ধু এইভাবে ব্যান্ডেজ করে প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড, মানে দুটো আঙুলকে একসঙ্গে করে ব্যান্ডেজটা করতে হবে। তাই আমার অসহ্য যন্ত্রণা করছে, কারণ আঙুলটা তো সাইডে হয়ে গেছে না, ওকে টেনে বাঁধা আছে, তাই প্রচণ্ড ব্যথা। আর মাঝখানে তুলো দেওয়া আছে, ওই তুলো দিয়ে ওটাকে টেনে বেঁধে রাখতে হবে। পাটা ঝুলিয়ে রাখতেই পারছি না, এত ব্যথা করছে জানো, কী যে হবে কী জানি। তো বরফ হোক জলটার মধ্যে, তখন আমি পাটা চুবিয়ে রাখবো, হালকা হালকা বরফ হবে যখন, তখন পাটা চুবাবো। দেখি তারপরে কি হয়, ঠিক আছে। চলো আগে বরফ জলটা নিয়ে আসি হোক, তখন তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড ব্যথা হচ্ছে, দেখেছো কেমন পাটা আমি নিচে নামাতেই পারছি না, এত ফোলা টোলাগুলো কমেছে, কিন্তু আঙুলটা ফুলে আছে আর টেনে বাঁধা আছে, তো চরম ব্যথা করছে একদম। ঠিক আছে চলো বরফ জলটা হোক, তারপরে দেখাচ্ছি। চলো বন্ধু রাতের খাওয়াটা করে নিই, আর কতক্ষণ বসে থাকবো বলো, রাত্রি 9টা বাজে। আর এখানে বসেছে বাচ্চা পার্টি, আমাদের বাড়ির পাশে কালী পুজো, কারণ আমাদের বাড়ির লাগানোই মন্দির, কালী মন্দির, সেখানে কালী পুজো হবে, সেখানে ওটা দেখো কী সব বানাচ্ছে, তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। দেখো বাচ্চা পার্টিকে দেখো কি বানাচ্ছিস ঘন্টু? এই যে প্রজাপতি বানাচ্ছি। ও কোথায় লাগাবো এগুলো? এগুলো আমাদের বাড়ির পাঁচিলে লাগাবো, আমাদের বাড়িতে বড় করে কালী পূজা হয়, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই। ওদের বাড়িতে কালী পুজো হয় জানো, তোমাদেরকে দেখাবো কালী ঠাকুর ওদের বাড়ির। ওদের বাড়িতে আগে পুজো হয়, তারপর ছোট্ট মন্দিরে কালী, হয়। ছোট্ট কালী, আর মাত্র
11 দিন। 11 দিন পরে হবে, তোমাদেরকে দেখাবো। তাই ওরা দেখো কি আনন্দ করে সব বানাচ্ছে। বাচ্চাদের তো বেশি আনন্দ বলো, আমার মেয়ে, তারপরে ওরা সব একই বয়সে, ওরা সব 7 দিন 10 দিনের ছোটো বড়ো। তাই ওরা সব আনন্দ করে এখানে বানাচ্ছে, খেলা করছে। তো ওরা সব বানা, চলো আমি রাত্রে খাবারটা আর করি। সবাইকে বলছি লাইক সাবস্ক্রাইব করুন আর শেয়ার আর বেল বাটনটি টিপে দিন। শুনে নিয়েছো? এই দেখো আরেকজনকে দেখো, হাই বল হাই বল। ওই ফোনে ফোনে দেখেছো? করতে বলো, লাইক পাকুনি পাকুনি বুড়ি এটা। কমেন্ট। তুমি তুমি একটু ফোন করো তো, বাবার কাছে একটু ফোন করে দাও, শুনিয়ে দাও, বন্ধুদের শুনিয়ে দাও বাবার কাছে কি করে ফোন করো তুমি। সাবস্ক্রাইব করো তুমি, দেখেছো কি পাকা। চলো রাতের খাবারটা করে নি। এই দেখো বন্ধু, আজকে রাত্রে করবো রুটি। সবাই বলছে রুটি খাবে, চলো রুটি করি, অনেকদিন রুটি রুটি করা হয়নি বাড়িতে। চলো ময়দাটা মেখে নিই। রাত্রি 10টা 5, অনেক রাত্রি হয়ে যায়। দেখেছো কেমন ঘেমে গেছি আমি, ওই নাইটটা চেঞ্জ করতে হবে, পুরো ঘেমে গেছি। চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তাহলে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।